সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে প্রত্যাঘাতের পর কাশ্মীরে সাধারণ নাগরিকদের নিশানা পাকিস্তানের। বুধবার সকাল থেকে জম্মু এবং কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাক গুলিতে প্রাণ গেল 12 জন সাধারণ নাগরিকের। মৃতদের তালিকায় রয়েছে দুটি শিশু। পাশাপাশি পাকিস্তানের হামলায় আহত হয়েছেন অন্তত 30 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি এবং দোকানপাট। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 মৃত্যুর বদলা নিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহুয়ালপুরে জৈশি মোহাম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিন সদর দফতর গুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অপারেশনে নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সাংবাদিক বৈঠকে এই হামলার বিস্তারিত তুলে ধরলেন বিদেশ সচিব এবং সেনা। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতের সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে, সেখানেই ভারত আঘাত এনেছে। মঙ্গলবার রাতে সন্ত্রাসের আঁতুড়ঘরে আঘাত হানতেই বেপরোয়া হয়ে উঠেছে পাকিস্তান। ভারতের তরফে জঙ্গি হত্যার বদলা নিতে নিয়ন্ত্রণ রেখাকে লক্ষ্য করে এলোপাথারি গোলাগুলি শুরু করেছে পাক সেনা। শেষ পাওয়া খবর পর্যন্ত এই হামলায় মৃত্যু হয়েছে 12 জন কাশ্মীরি নাগরিকের। পাশাপাশি আহত হয়েছেন আরো 30 জন। প্রাণ বাঁচাতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বাংকারে আশ্রয় নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চ এলাকায়। এই ঘটনায় সীমান্তবর্তী 5 জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বুধবার সকালে কাশ্মীরিদের নিরাপত্তা ইস্যুতে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।